হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেটন। পশ্চিমবঙ্গে ডব্লিউবিএইচআরবির আন্ডারে স্টাফ নার্স গ্রেড টুর রিক্রুটমেন্ট চলছে, তার ফর্ম ফিল আপ অলরেডি চলছে। এর পাশাপাশি আরও কিছু কিছু কন্ট্যাকচুয়াল যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স হোক, এনইউএইচএমের আন্ডারে হোক বা এনআরএইচএমের আন্ডারে হোক বা সিএইচওর বিভিন্ন ভ্যাকেন্সিগুলো এগুলো আস্তে আস্তে আসতে থাকবে, পাবলিশ হতে থাকবে। এরই মাঝে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল বার্নপুরের আন্ডারে একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে, যেখানে প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স এবং এছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যালের পোস্টের জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। কী কী নোটিফিকেশান দেওয়া রয়েছে বা কোথায় কতগুলো সিট রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এবং কারা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তার ডিটেলস নিয়েও আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। এখানে আমরা নোটিফিকেশানের ডেট দেখতে পাচ্ছি 28/8/2025। এখানে বলাই হয়েছে এনগেজমেন্ট অফ নার্সেস অ্যান্ড প্যারামেডিক্স ইন সেল ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুর হসপিটাল। বার্নপুরের যে সেলের আন্ডারে হসপিটাল রয়েছে সেখানে ভ্যাকেন্সিটি রয়েছে। তো টোটাল আমরা এখানে দেখতেই পাচ্ছি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39, 39টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে যতগুলো পোস্ট রয়েছে। তার মধ্যে আনরিজার্ভড সিট রয়েছে 31, এসিদের জন্য রিজার্ভেশন রয়েছে 2টি, এসটি রিজার্ভেশন 1টি, ওবিসি 4টি রিজার্ভেশন এবং ইডব্লিউএসের জন্য 1টি রিজার্ভেশন রয়েছে। এবার কী কী পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে: ওটি টেকনিশিয়ান, ড্রেসার, এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, অডিওমেট্রিস্ট, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ফ্লেবোটোমিস্ট, ভ্যাকসিনেটর, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, নার্স, ডায়ালাইসিস টেকনিশিয়ান। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং তাদের বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বা এসেন্সিয়াল এবং ডিজারেবল যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব এবং কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটাও দেখানোর চেষ্টা করব। এখানে নার্সিংয়ের একটা পোস্ট রয়েছে, প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সের যে রিক্রুটমেন্টটি দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15, তার মধ্যে আনরিজার্ভডের সিট রয়েছে 8টি, এসসির সিট রয়েছে 2টি রিজার্ভেশন, এসটির 1টি রিজার্ভেশন রয়েছে, ওবিসি এনসিএল এর 3টি রিজার্ভেশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এনসিএল শুধুমাত্র যারা এনসিএল সার্টিফিকেট হোল্ডার তাদের ক্ষেত্রে এই রিজার্ভেশনটা গ্রাহ্য হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা গ্রাহ্য হবে না। এবং ইডব্লিউএসের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলাই হয়েছে এজ ক্রাইটেরিয়া হিসাবে প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সেস অ্যান্ড প্যারামেডিক্সের জন্য ম্যাক্সিমাম এজ হতে হবে 30 ইয়ার্স, যেটা আনরিজার্ভডদের জন্য। এছাড়াও এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য যেমন বয়সের ছাড় থাকে সেই ছাড় এখানে আছেই। নেক্সট রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের জন্য ওটি টেকনিশিয়ানের কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে, ড্রেসার্সেরও এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এক্সরে টেকনিশিয়ান ইসিজি প্রত্যেকটারই দেওয়া রয়েছে। আমরা নার্সিংয়ের যে ভ্যাকেন্সির এখানে কথা উল্লেখ রয়েছে 13 নম্বর পয়েন্টে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে ডিজায়ারেবল এবং এসেন্সিয়াল বা মিনিমাম যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে এবং এর পাশাপাশি জিএনএম নার্সিং কমপ্লিট করে থাকতে হবে। এটা অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে অ্যাফিলিয়েটেড হতে হবে। শুধু যে ডব্লিউবিএনসি হতে হবে এরকম কোনো নয়, ডব্লিউবিএনসি ছাড়াও যারা কর্ণাটক বা উড়িষ্যার বোর্ড, ত্রিপুরা বা বিভিন্ন জায়গা থেকে পাস আউট হয়েছে তাদের যদি রেজিস্ট্রেশন থাকে এবং তাদের যদি যেখান থেকে পাস আউট হয়েছে সেটা যদি আইএনসি অ্যাপ্রুভড হয় তাহলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও ডিজায়ারেবল হিসাবে অগ্রাধিকার দেওয়া হবে যারা উচ্চ মাধ্যমিক এবং তার সাথে বিএসসি নার্সিং পাস আউট হয়েছে, তাদের ক্ষেত্রে একটু অগ্রাধিকার দেওয়া হবে। কারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ আমরা ক্লিয়ারলি যেটা কোয়ালিফিকেশান যেটা দেখলাম, যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট তারা এখানে আবেদন করতে পারবে। এনগেজমেন্টটি যেটা হবে টেনার অফ এনগেজমেন্ট, এটা হবে 18 মাসের একটি ট্রেনিং হিসেবে নিয়োগ করা হবে এবং তার জন্য স্যালারি দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ এবং এর পাশাপাশি যেমন কাজ করবে সেই কাজের উপর ভিত্তি করে 7,020 টাকা ম্যাক্সিমাম পাওয়া যাবে। টোটাল 17,020 টাকা পাওয়া যাবে অ্যাজ স্টাইফেন্ড এবং তার কাজের উপর ডিপেন্ড করে। এখানে দেওয়াই রয়েছে কতদিন কাজ করলে কত টাকা মজুরি দেওয়া হবে এবং এর সাথে যে স্টাইপেন্ডটা দেওয়া হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে এই ম্যাক্সিমাম 7,020 টাকা পাওয়া যাচ্ছে। তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নিতে পারবে। যদি 20 দিন পর্যন্ত কাজ করে তাহলে তার প্রতিদিনের ওয়েজ হিসাবে 260 টাকা দেওয়া হবে। 15 থেকে 19 দিন পর্যন্ত যদি কাজ করা হয় একটি মাসে তাহলে তার ওয়েজ হিসাবে 130 টাকা পার ডে দেওয়া হবে এবং যদি লেস দেন 15 দিন কেউ অ্যাটেন্ড করে বা কাজ করে তাহলে তার কোনো ওয়েজ দেওয়া হবে না। এটাই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এর সাথে সাথে 10,000 টাকা এটা কিন্তু ফিক্সড থাকছেই। ওয়ার্কিং আওয়ার রয়েছে 6 দিন 6 দিনে 8 ঘন্টা করে হিসাবে সপ্তাহে 48 ঘন্টা ডিউটি করতেই হবে। 7টি ছুটি পাওয়া যাবে অ্যানুয়ালি এবং সেটা অবশ্যই নোটিফিকেশান দিয়ে বা অ্যাপ্লিকেশান দিয়ে সেটা নিতে হবে।
নেক্সট আমরা চলে যাব আদার টার্মস এবং কন্ডিশন কী কী বলা হয়েছে। এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি একটি পোস্ট, কোনো পিএফ বা গ্র্যাচুইটি দেওয়া হবে না। নেক্সট রয়েছে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য কোর্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শ্যাল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট বাই দ্য সেল ইস্কো স্টিল প্ল্যান্ট। কেউ যদি 18 মাসের এই কোর্স কমপ্লিট করে তাহলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো যে রিক্রুটমেন্টই হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। কিছুদিন আগে আরও একটি সেলের রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছিল, যেখানে বাড়ি থেকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারছিল অনলাইনে, বাট এখানে যেটা বলা হয়েছে ফিজিক্যালি একটি ওয়াক ইন ইন্টারভিউ ডাকা হয়েছে এবং এখানকার তার যে ডিটেলস দেওয়া রয়েছে, যে জায়গায় ইন্টারভিউ হবে তার ডিটেলস এখানে রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট কনফ্লুয়েন্স সেল আইএসপি অপোজিট বার্নপুর পোস্ট অফিস এখানে দেওয়া রয়েছে বার্নপুর 713325 ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। রিপোর্টিং টাইম রয়েছে 9টা থেকে 11টার মধ্যে এবং ডেট রয়েছে যারা নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের 16 তারিখে ইন্টারভিউ হবে এবং যারা অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছে তাদের 15/9/2025 এই তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। সময় একই, 9টা থেকে 11টার মধ্যে ওখানে গিয়ে প্রেজেন্ট হতে হবে বা রিপোর্ট করতে হবে। তবে যারা এখানে অ্যাপ্লিকেশান করতে চাইছে এবং কাজ করার ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আগের দিন গিয়ে ওখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, নাহলে এত লম্বা লাইন হয়ে যায় সেখানে কিন্তু চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। কী কী ডকুমেন্টস এখানে আমাদের প্রয়োজন, এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে অরিজিনাল এবং এক সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স এক সেট রাখতে হবে এবং তার সাথে আমাদেরকে অরিজিনালগুলো রাখতে হবে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে। তো যে সমস্ত জিনিসগুলো লাগবে এখানে অ্যানেক্সার এ ফিল আপ করে নিয়ে যেতে হবে, অ্যানেক্সার বি ফিল আপ করে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে ক্লাস 10 বা তার সার্টিফিকেট বা তার অ্যাডমিট কার্ড হলেই হবে। ক্লাস 10 এবং 11-এর মার্কশিট লাগবে এবং তার সাথে সাথে তার পাস সার্টিফিকেটের প্রয়োজন হবে। ডিগ্রি বা ডিপ্লোমা এখানে জিএনএম বা বিএসসি নার্সিং যার যেটা রয়েছে সেটা নিয়ে যেতে হবে। যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে নিয়ে যেতে হবে, না থাকলেও কোনো ব্যাপার নয়, তাহলেও ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেবল এবং তার সাথে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এনওসি যদি কোনো ক্যান্ডিডেটের থাকে সেটা নিয়ে যেতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা রয়েছে সেটাই নিয়ে যাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড এগুলো নিয়ে গেলেই হবে। কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেটা নিয়ে যেতে হবে এবং কোনো ক্যান্ডিডেট যদি রিজার্ভেশন কোনো ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই তার রিজার্ভেশনের যা ডিটেলস রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে। এই যে এখানে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি দেওয়া হয়েছে, এই দুটো অবশ্যই প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে ফিল আপ করে নিজের সাথে নিয়ে যেতে হবে, কারণ যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু এই দুটো প্রয়োজন। এখানে যে অ্যাপ্লিকেশান করা হচ্ছে এই পোস্টের জন্য তার ডিটেলস এখানে রয়েছে, এই দুটো ফর্ম এখানে ফটো অ্যাটাচ করতে হবে এবং এখানে যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেগুলো ফিল করে এক কপি অরিজিনাল এবং এক কপি জেরক্স সাথে নিয়ে রাখতে হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। WBHRB আন্ডারে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে সেটা কিন্তু একদমই ন্যূনতম, জাস্ট একটা দেখানোর মতোই হয়েছে যে রিক্রুটমেন্ট হচ্ছে। তো অনেক ক্যান্ডিডেটই এখানকে সাফার করবে, কারণ অনেক ক্যান্ডিডেট নাও পেতে পারে। এর পাশাপাশি আরও CHO বা NHM বা NOHM এর আন্ডারে বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলো আস্তে আস্তে পাবলিশড হবে।